লাল সালু দিয়ে ঢাকা, আপাতত লালপুরি। কেমন লাগছে? গুড ইভিনিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেকদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা, তো একটু খুশির খবর আমার জন্য। আমার 2-3টে স্বপ্নর মধ্যে আজকে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যেটা আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি বা কী নিতে চলেছি। তো আমি আমার একটা ড্রিম কার, যদিও সবার কাছে নগণ্য হতে পারে, বাট আমার জন্য ওটা ড্রিম কার। তো অনেক দিনের ইচ্ছা আজকে আমার পূরণ হবে। তো ফাইনালি যাচ্ছি আমি গাড়িটা নেওয়ার জন্য। তো চলো যাই, গিয়ে ওখানে গিয়ে কথা হবে। সো অনেকক্ষণ ধরে এক্সাইটমেন্ট ধরে রেখে আপাতত আমরা মানে উবের নিয়েছিলাম, উবের নিয়ে 4 জন এসেছি। যেহেতু আমি এখনও গাড়ি চালাতে জানি না, রূপক আছে, রূপক চালাবে গাড়ি। তো আমরা এসে গেছি অলমোস্ট অনেকটা কাছাকাছি। এখন নামবো, দেন নেবে, তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি এসে পৌঁছে গেছি যেখান থেকে আমার গাড়ি নেওয়ার আছে। এটা হচ্ছে তোমার লোকনাথ অটোমোবাইল, এটা ঢাকুরিয়া যোধপুর পার্ক, যেখানে আমরা আছি এখন, ঢাকুরিয়া যোধপুর পার্ক। যেখান থেকে গাড়ি নিচ্ছি আমি দাদার সাথে কথা বলাবো টোটাল, মানে দাদার কোথায় দোকান বা দাদার কী অ্যাড্রেস আছে এখানে আসার জন্য, কী হবে। আর গাড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে, এখন বন্ধুরা দেখছে। এরকমভাবে আমি গাড়িটা দেখালাম না, গাড়িটা আমি দেখাবো তোমাদেরকে। গাড়ি ততক্ষণ রেডি হচ্ছে, আর আমরা একটু বাইরে এসেছি কিছু খাওয়ার জন্য, কেন কি অনেকক্ষণ আগে এসেছি, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, যার জন্য কিছু খাওয়া দাওয়ার জন্য এসেছি। আর সেকেন্ড অফ অল, গাড়িটা আমাদের খুব পছন্দ হচ্ছে। সব পেপার ওয়ার্ক ডান, পেমেন্ট করা হয়ে গেছে। যার মাঝখানে ওনাদের বললো কিছু পেপার ওয়ার্কে টাইম লাগবে, আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণ ওরা যতক্ষণ করছে, আমরা ততক্ষণ খেতে এসেছি বাইরে, ততক্ষণে ওনারা গাড়িটা রেডি করে নেবে। দেন আমরা গিয়ে তোমাদেরকে গাড়িটা দেখাচ্ছি। এদিক ওদিক খাবার দোকান খোঁজার পর তো আশেপাশে একটা দোকান পেয়েছি। অলরেডি আমরা খাওয়া চালু করে দিয়েছি, কিছু পাইনি, তাই সেফেস্ট চাউ। চাউটা ভালো করেছে, বল, খারাপ করেনি। রুবাক ভালো করেছে চাউটা, মোটামুটি স্ট্রিট ফুড হিসাবে যথেষ্ট ভালো করেছে, সেফেস্ট। কাকা রেগে গেছে রে, গাড়ি তোমার কাকার মেয়েছে একদম। খাওয়া টাওয়ার খেয়ে চলে এসেছি, আর সামনে দাঁড়িয়ে আছে আমাদের লাল সালু দিয়ে ঢাকা, আপাতত লালপুরি। তো দেখি ডেলিভারিটা হোক, দেন তোমাদের সাথে গাড়ির লুকটা শেয়ার করছি। তো দাদার কাছে এসেছি আমরা, দাদার থেকে জেনে নেবো দাদার নাম। দাদা তোমার নামটা কি? আমার নাম শঙ্কর বিশ্বাস। শঙ্কর দা, আপনার এই দোকানটা কোথায় লোকেটেড অ্যাকচুয়াল? এটা একদম ল্যান্ডমার্ক হচ্ছে প্রিন্স আনাসা রোড, সাউথ সিটি মল। আর অ্যাড্রেস হচ্ছে 1/2639 যোধপুর পার্ক, সম্রাট অ্যাপার্টমেন্ট। তোমার কাছে মোটামুটি সব রেঞ্জের গাড়ি এলে পাওয়া যাবে, তাই তো? তো তোমার এখানে যদি কেউ আসতে চায় বা তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বাই ফোন, তাহলে তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও। 9883182231, 6290284851। এই দুটো নাম্বারে কল করলে তোমাকে পাওয়া যাবে। আর তোমার আদারওয়াইজ গাড়ির অ্যাড ফ্যাড কোথায় কোথায় কোন কোন, ইউটিউব, ফেসবুক, গুগল সব জায়গাতে পাওয়া যাবে, তাই তো? তোমার দোকানের নাম করে সার্চ করলে পাওয়া যাবে, সার্চ করলে ডিটেইলস সব কিছু পাওয়া যাবে। তো আমরা তো দাদার কাছে এসে স্যাটিসফাইড গাড়ি নিয়ে। গাড়ি যেরকম কন্ডিশনে দাদা গাড়ি রাখেন নিজের কাছে, সেই অনুযায়ী আমরা গাড়ি নিয়ে তো স্যাটিসফাইড। গাড়ি তো এখানে ঢাকা দিয়ে রাখা আছে, যাই হোক এখনও ডেলিভারি নিইনি, এখনও পেপার ওয়ার্ক কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণের সময় বাকি আছে। পেপার ওয়ার্ক হয়ে গেলে তোমাদেরকে গাড়ি দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে জায়গাটা রিলায়েবল। দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়েও দিই, এখানে নাম্বারগুলো লেখা আছে, তো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারবে, করে এখানে দাদার এখানে আসতে পারবে। এখানে গাড়ি দাদার কাছে অনেক রেঞ্জের গাড়ি আছে, মোটামুটি স্টার্টিং আমরা তো নিয়েছি সব নগণ্য গাড়ি নিয়েছি, সেটা আলাদা। আদারওয়াইজ মোটামুটি 5, 7, 8 লাখ 10 লাখ টাকার গাড়ি রেঞ্জের দাদার কাছে থাকে। তো এলে তোমরা মোটামুটি পেয়ে যাবে। আর ব্যবহার খুবই ভালো দাদার, আমরা স্যাটিসফাইড এখান থেকে গাড়ি কিনে। এক্সপেক্টেড প্রাইস দাদার সাথে বার্গেনিং করে, বন্ধুরা হাসি ঠাট্টা করে, দাদার বিহেভিয়ারও খুব ভালো। তোমরা আসতে পারো এখানে, মাস্ট চেক আউট দিস প্লেস। আর চলো তোমাদেরকে এরপর গাড়িটা নেবো যখন ডেলিভারি। ফাইনালি এখন গাড়ি রিভিউয়ের টাইম। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর আমাদের গাড়ির ফার্স্ট রাইড
গাড়ি তো রূপক চালাচ্ছে, আমারও ফার্স্ট রাইড গাড়িতে। আর গাড়িতে কেমন স্পেস আছে ভাই? না সত্যি খুব ভালো স্পেস আছে। যারা ন্যানোতে ভাবে স্পেস নেই, খুব বাজে কথা, যথেষ্ট ভালো স্পেস আছে। চলো আমি তো রোগা পটকা মানুষ, গুল্লু ভাইয়ের মতো এরকম সে পা ছড়িয়ে আরামসে। হ্যাঁ, ইভেন গুল্লু, আমি, রূপক, আমরা তিনজনেই 6 ফিট আর যথেষ্ট খাতা পিতা খারকা দেখে লাগবে। আমরা ইনাফ বসে আছি, আরামসে বসে আছি। আর সব থেকে বড় কথা, গাড়ির এসি ভাই মনে হচ্ছে পুরো মানালি 1 ঘন্টা চলবে, মানালির ফিল দিয়ে দেবে আমাদের, এরকম একটা ব্যাপার। যাই হোক, আপাতত মজা করছি, গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছি। যাই বাড়িতে মা বাবার রিয়াকশন দেখাবো গাড়িটার প্রতি কীরকম থাকে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়ির কাছে। ইভেন বাড়ির লোক কেউ জানে না, সবাইকে নিচে ডাকিয়েছি। গাড়ি তো অনেক মাঝখানে গল্প আছে, আমি ডিসকাস করব। বাট এখন যেটা বক্তব্য, বাড়ির লোকের রিয়াকশন চেক করব, বাড়ির লোক কতটা খুশি হয় দেখে তোমাদেরকে দেখাই। চলো। ন্যানো নয়? কি মনে হচ্ছে তাহলে এটা? কি মনে হচ্ছে এটা ন্যানো নয় তো কি তাহলে? ন্যানো নয় এটা? পাগল নাকি? কেমন লাগছে? তুই তো কালারটা অন্য বললি যে। পছন্দ হয়েছে? হ্যাঁ, হেভি কালার। ও ঠিক আছে, কথা বলে নিচ্ছি। কেমন লাগছে গাড়ি? ভালো হয়েছে? এটা তো দেখায়নি। পাপাই চালাচ্ছি, এই গাড়িটা তো দেখায়নি তোমাদের। পাপাই চালাচ্ছি। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ ঠিক আছে, ভালো তো। সো ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে। আর তোমরা জানো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে তোমাদের কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, আর একটু ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করতে হবে। তোমরা জানিও আমার ভিডিওতে কি পার্ট ভালো লাগছে তোমাদের। আর ভিডিও একদম রেগুলার ছাড়া হচ্ছে না, আমি বুঝতে পারছি, আমি কন্টিনিউ করতে পারছি না। কাজ আর এই ভালোবাসার মাঝখানে যে কোনো একটা দিক চয়েস করে নিতে হচ্ছে। বাট আমি চেষ্টা করব তোমাদের জন্য কন্টেন্ট আনার। তো গাড়ি এসেছে এখন লাইফে, গাড়ি নিয়েও চেষ্টা করব কিছু কন্টেন্ট আনার। বাইক রাইডের কন্টেন্ট খুব কম আসছে আমি জানি, বাট আমি ট্রাই করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে।